ময়মনসিংহ নগরের ড্রেন এবং নির্মাণাধীন ভবনগুলোতে অহরহ মিলছে এডিসের লার্ভা। আকুয়া, নাহা রোড, বাউন্ডারি রোড, নতুন বাজার এলাকা সহ বেশ কয়েকটি স্থানে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর নাহা রোড থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন এডিস মশার বংশ বিস্তার রোধে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন, এই নিয়ে কি বলছেন নগরবাসী? জ্যোতি, যতই দিন গড়াচ্ছে ডেঙ্গু কিন্তু আশঙ্কাজনক হারে ময়মনসিংহে বাড়ছে এবং উদ্যোগের কারণ হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে যেটা আপনি বলছিলেন যে ময়মনসিংহ নগরীর নাহার রোড, বাউন্ডারি রোড, নতুন বাজার, গোয়ালকান্দি থেকে শুরু করে শান্তিপাড়া, এই সমস্ত এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে হটস্পট ঘোষণা করা হয়েছে। আমরা গতকালকে থেকে আমরা হাসপাতাল থেকে শুরু করে এই যে হটস্পটের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখছিলাম এবং আমরা দেখতে পেরেছি যে এই মুহূর্তে যে আমরা নাহার রোডে রয়েছে, এই নাহার রোডে কিন্তু প্রতিদিন গড়ে অন্তত 5 থেকে 7,000 শিক্ষার্থী কিন্তু প্রাইভেট এবং কোচিংয়ে পড়ার জন্য এখানে আসে। এবং যেহেতু এই এলাকাটি হটস্পট, এই যে আমরা যে বিল্ডিংগুলো দেখছি বা নির্মাণাধীন ভবনগুলো কাজ হচ্ছে, প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু জ্বর আক্রান্ত রোগী রয়েছে এবং তারা বলছেন যে অনেকেই হাসপাতালে রয়েছেন, অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। এবং এর কারণে কিন্তু একটা অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে সবার মনেই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং একটু বলে রাখা প্রয়োজন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2 ধাপে মূলত মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। সকালে তারা লার্ভাসাইড ছিটান এবং বিকেলের দিকে তারা ফগার মেশিন দিয়ে এগুলো ছিটান, যদিও সেগুলো খুবই অপ্রতুল বলছেন যারা নগরবাসী। এবং যার কারণে আমরা যে ড্রেনগুলোতে দেখছি প্রচুর লক্ষ লক্ষ লার্ভাগুলো আমাদের ক্যামেরার লেন্সে কিন্তু ধরা পড়েছে। এবং এগুলো যেহেতু এই জায়গাটি হটস্পট, সুতরাং নিঃসন্দেহে বলা যায় এখানে এডিস মশার লার্ভার সংখ্যাই কিন্তু বেশি। সুতরাং যারা শিক্ষার্থী রয়েছেন কোমলমতি, তাদের জন্য কিন্তু এটি খুবই বিপজ্জনক। এবং এইগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় এবং নিয়মিত ওষুধ ছিটানো না হয়, তাহলে কিন্তু এটি একটি বড় ধরনের একটি বিপর্যয় হিসেবে দাঁড়াবে। আমরা গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেটা দেখেছি যে রোগীর উচ্চ পড়া ভিড়, চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ শয্যা বাড়ানোর কথা কিন্তু চিন্তা করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে তথ্যটি আমার কাছে রয়েছে, প্রায় 1.5 কোটি টাকা মশক নিধনের জন্য তারা কিন্তু এবার ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং যেখানে 1.5 কোটি টাকা ইতিমধ্যে ব্যয় করেছেন, কিন্তু এর কোনো সুফল কিন্তু নগরবাসী এখন পর্যন্ত পায়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এবং তারা যেটা বলছেন যে যখন মশক নিধন যে ওষুধগুলো ছিটানোর কথা, যেহেতু কালকে থেকে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত তাদেরকে কাউকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে নাহা রোড, বাউন্ডারি এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাইনি। সুতরাং এই কার্যক্রমগুলো যে খুবই ধীরগতিতে চলছে সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং যার কারণে কিন্তু তারা অভিযোগ করছেন, বিশেষ করে এই এলাকাবাসী, নগরবাসী, যখনই তারা মশক নিধন ছিটাতে আসছেন, ড্রেনগুলোতে ছিটিয়ে তারা চলে যাচ্ছেন। বাসাবাড়ি কিংবা ভেতরের দিকে যে সরু গলিগুলো, সেগুলো কিন্তু তারা ছিটানোর চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা লেন্সে যতদূর আমরা দেখাতে পাচ্ছি যে প্রচুর লক্ষ লক্ষ এডিস মশাল বা বিভিন্ন মশার যে লার্ভাগুলো সেগুলো রয়েছে। এবং এগুলো আসলে আমরা এর আগেও দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বাউন্ডারি রোড যে হটস্পটগুলোর কথা আমরা বললাম, সেগুলোতে বা নির্মাণাধীন ভবনগুলো থেকে কিন্তু এডিস মশার লার্ভা কিন্তু তারা সংগ্রহ করেছে, জরিমানাও করেছেন। কিন্তু তারা যেটা বলছেন যে আসলে সচেতনতা বৃদ্ধি করার দিকে তারা সবচেয়ে বেশি জোর দেওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু এই জায়গাগুলো খুবই আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সুতরাং এই জায়গাগুলোর ক্ষেত্রে ড্রেন থেকে শুরু, পরিষ্কার থেকে পরিচ্ছন্নতা থেকে শুরু করে মশকনিধ কার্যক্রম আরও ত্বরান্বিত করার বিকল্প নেই কিন্তু বলছেন। আমরা আরও একটু দেখাতে চাই যে এখানে আসলে ছোট ছোট কোমলমতি যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু এখানে পড়াশোনার জন্য আসে। সুতরাং এই জায়গাটি যদি বিশেষভাবে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু এই বিশেষ করে আমি নাহা রোডের কথা বলছি বা বাউন্ডারি রোড, নতুন বাজার এলাকা, জেলা স্কুল মোড়, গোয়ালকান্দি থেকে শুরু করে শান্তিপাড়া, এই আকুয়া, এই এলাকাগুলোর দিকে যদি বিশেষভাবে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে এটি কিন্তু আসলে কন্ট্রোলের বাইরে চলে যাবে। এবং প্রত্যেকটি ঘরেই কিন্তু জ্বরের আক্রান্ত রোগী রয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। সুতরাং চিকিৎসকরাও যেটা বলছেন যে জ্বর হলে কোনো রকম অ্যান্টিবায়োটিক না খেয়ে সরাসরি রক্ত পরীক্ষার মাধ্যমে যদি ডেঙ্গু ধরা পড়ে, দ্রুত যেন হাসপাতালে যোগাযোগ করে। কিন্তু হাসপাতালেও যেটা বলছিলাম যে বসে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে এবং কর্তৃপক্ষ সর্বশেষ যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা আসলে সিট বর্ধিত করতে তারা বাধ্য হচ্ছে। সুতরাং ময়মনসিংহের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং এটি নিরোধন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাশাপাশি মানুষকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন, বর্তমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, তিনিও যেটা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ডেঙ্গু জাতীয় ইস্যু, সুতরাং ডেঙ্গু তারাও এই মাসে, বিশেষ করে অক্টোবরে কিন্তু সর্বোচ্চ ময়মনসিংহে আক্রান্ত রোগীর সংখ্যা তারা পেয়েছেন। এবং তারাও চাচ্ছেন যে কিভাবে এটি আরও ত্বরান্বিত করা যায়, এই প্রোগ্রামগুলো, যেহেতু মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চলছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেটি কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়েও কিন্তু জোর দেওয়ার চেষ্টা করছে। সবাই সাধারণ মানুষ এবং নগরবাসী এবং অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা আশঙ্কায় রয়েছেন এবং তাদের একটা উদ্যোগের কারণ রয়েছে। এবং তারা যেটা চাচ্ছেন যে কোনো মূল্যেই হোক এই ডেঙ্গু নিয়ন্ত্রণে ময়মনসিংহের প্রশাসনকে বা সিটি কর্পোরেশন সহ সাধারণ মানুষকে কিন্তু আসলে সতর্ক অবস্থান থাকতে
রাখতে হবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর আমার কাছে। জ্যোতি। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।